হিন্দুস্থান ছারখার হয়ে গেল। দিল্লির বাদশাহী খতম বললেই হয়। সারা ভারত জুড়ে অধর্মের তাণ্ডব চলছে। দুর্যোধন দুঃশাসনের জনম এবার এক নয়, দুই নয়, হাজার, ২০০০। কুরুক্ষেত্রের ইশারা ঝলসাচ্ছে। উদ্যোগ পর্ব শেষ। এ সময়ে আপনি গুরুর প্রতি শ্রদ্ধাবশত কেশবানন্দ কথাটা শেষ করলেন না, কিন্তু অনুযোগ প্রকাশ পেল তার কণ্ঠস্বরে। ১৬ বৎসর পর গুরুর সঙ্গে কথা হচ্ছিল। শ্যামরূপার গড় পরিত্যাগের পর ১৬ বৎসর চলে গেছে। মাধবানন্দ অসুস্থের মতো নিরতিশয় ক্লান্তিতে আধশোয়া অবস্থায় আকাশের দিকে চেয়েছিলেন। বিষণ্ণ হেসে মাধবানন্দ বললেন, কি করব কেশবানন্দ, এর ওপর তো আমার হাত নাই। আমি কিছুতেই আত্মসংবরণ করতে পারি না। আমার জ্ঞান বুদ্ধি বিচার সব আচ্ছন্ন হয়ে যায়। মনে হয় দুঃখের আমার আর পারাপার নাই। মনে হয় সব আঁধিয়ার, সব আঁধিয়ার। দুনিয়াতে দুঃখ ছাড়া কিছু নাই, বিলকুল ছুট, সব মিথ্যা। ভগবান কংসারীর মুখের দিকে চেয়ে মনে হয় প্রভুর মুখমণ্ডল ম্লান। তার চোখও যেন ছলছল করে, কান্না আপনি আসে কেশবানন্দ, বুক ফেটে বেরিয়ে আসে, কাঁদি, তাই যেন দম ফেলতে পারি, নয়তো দম বন্ধ হয়ে মরে যেতাম। কনুইয়ে ভর দিয়ে উঠে বসতে চেষ্টা করলেন মাধবানন্দ। বোধ করি আবেগে ঈষৎ চঞ্চল হয়ে উঠেছিলেন। বললেন, কেশবানন্দ, গীতা আওড়াই, মনে করি প্রভুর বাণী। ক্লৈবং মাস্মগমঃ পার্থ নৈতত্ত্ব সুপপদ্যতে, ক্ষুদ্রং হৃদয়ে দুর্বলং ত্যক্ত তিষ্ঠ পরস্তব। তাতেও মন নাড়া খায় না, সাড়া দেয় না। কি করব আমি, কি করব? এ যার না হয়েছে সে বুঝতে পারবে না। বলতে বলতে দুটি বিশীর্ণ জলধারা চোখের কোণ থেকে নেমে এলো। আবার তিনি হেলান দিয়ে শুয়ে পড়লেন। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাধবানন্দ বললেন, তাহলে কি কুম্ভ স্নানে যাত্রার দিন স্থগিত রাখব? এবার চমকে উঠলেন মাধবানন্দ। কুম্ভ স্নানে যাত্রার দিন স্থগিত? ওহ, কথাটা তার মনেই ছিল না। এবার প্রয়াগে পূর্ণ কুম্ভ স্নান, অবশ্য বিলম্ব আছে, এখন সবে কার্তিক মাস, কিন্তু সংকল্প ছিল কার্তিক মাসে বের হয়ে ব্রজমণ্ডল থেকে দিল্লি পর্যন্ত মুলুকের অবস্থাটা দেখে আসবেন। সম্ভবপর হলে জ্বালামুখী পর্যন্ত মুলুক পাঞ্জাব স্বচক্ষে দেখা হয়ে যাবে। যাত্রার দিন কার্তিকী শুক্লপক্ষের ত্রয়োদশীতে। আজ বোধ হয় অষ্টমী, কিন্তু আজ ৩ দিন তার বিচিত্র পুরাতন ব্যাধি উঠেছে। ৩ দিন এইভাবে স্তব্ধ হয়ে আছেন, অনাহার চলেছে। জল, সামান্য দুধ ছাড়া কিছুই খাচ্ছেন না। রিক্ত সর্বস্ব হারার মতো শোকার্ত দৃষ্টিতে আকাশের দিকেই তাকিয়ে আছেন। কখনো মন্দিরের মধ্যে গিয়ে বিগ্রহের সম্মুখে আসনে বসে অনর্গল কাঁদছেন। ধারা বেয়ে চোখে জল নামছে। পৃথিবীর সঙ্গে সমস্ত যোগসূত্র যেন নিঃশেষে কেটে যাচ্ছে। সুতো কাটা ঘড়ির মতো কাঁপতে কাঁপতে নিরুদ্দেশে ভেসে চলেছেন। কারুর কোনো কথা, কোনো জিজ্ঞাসায় যেন কানে যায় না, গেলেও অর্থবোধ হয় না। বিষণ্ণ দৃষ্টিতে ঘাড় নাড়েন,
যার অর্থ না। হয়তো তার অর্থ কি বলছো বুঝতে পারছি না, অথবা জানি না। এ অবশ্য তার নূতন নয়, মধ্যে মধ্যে এমন তার হয়। 16 বৎসর পূর্বে শ্যামরূপার গড় ইছাই ঘোষের দেউল ত্যাগ করেছেন, তার মধ্যে 12 বৎসর ধরে মধ্যে মধ্যে এ অবস্থায় ব্যাধিগ্রস্তের মতো আক্রান্ত হয়ে আসছেন। ব্যাধির মতো লক্ষণও কিছু কিছু আছে। কখনো দেহের উত্তাপ বাড়ে, কখনো কমে যায়, পায়ের আঙ্গুলগুলি ঠান্ডা হয়। প্রথম ব্যাধি আশঙ্কা করে কেশবানন্দ কয়েকজন প্রসিদ্ধ কবিরাজকে ডেকেছিলেন। তারা কেউই কিন্তু তার দেহে কোনো ব্যাধির সন্ধান পাননি। শেষ পর্যন্ত বলে গেছেন, আধ্যাত্মিক সাধনায় এ কোনো বিচিত্র আক্ষেপ। এক অবভূত সন্ন্যাসী অবধৌতিক মতে চিকিৎসা করেন। তিনি বলেছেন, কোনো একটা নূতন সিদ্ধি আস্তে আস্তে আসছে না। এ বিচিত্র অবস্থা কখনো এক পক্ষ, কখনো 1 মাস, কখনো 2 মাস পর্যন্ত চলে। শীর্ণ কঙ্কাল সার হয়ে যান, ঝড়ে ভগ্ন শীর্ষ বনস্পতির মতোই মনে হয় তাকে দেখে। এবার মাত্র 3 দিন আক্রমণ হয়েছে। সুতরাং কেশবানন্দ যাত্রা স্থগিতের কথা না বলে পারলেন না। এই অবস্থায় সুদূর পথে যাত্রা তো উচিত হবে না। মাধবানন্দ চমকে উঠলেন। তামাম হিন্দুস্থান ছারখার হয়ে গেল। পাপের তাণ্ডবে পৃথিবীর কেঁপে ওঠার শক্তিও বিলুপ্ত হয়ে গেছে। এত অনাচারেও ভূমিকম্প হয় না। ধরতি পথুল হো গই। কেশবানন্দ বলেন, মা ধরিত্রী পাষাণ হয়ে গেছেন। বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম সীমান্তে রাজমহলের কাছাকাছি ভাগীরথীর পশ্চিম দিকে পাহাড় ঘেরা একটি নিভৃত অঞ্চলে নূতন আশ্রমের মন্দির চত্বরে শুয়েছিলেন মাধবানন্দ। সামনে দাঁড়িয়েছিলেন কেশবানন্দ। 16 বৎসর পূর্বে সেই রাত্রে গড় জঙ্গল ত্যাগ করে এখানে এসে নূতন আশ্রম প্রতিষ্ঠা করেছেন। 16 বৎসরে আশ্রম এখন সুপ্রতিষ্ঠিত, বহু বিস্তৃত, সংঘ শক্তিও বিপুল এবং সুদৃঢ়। গঙ্গার পরপারে মালদহ গৌড় এবং আরও উত্তরে বনবহুল অঞ্চলে একদিকে পূর্ণিয়া, অন্যদিকে কোচবিহার পর্যন্ত নানা স্থানে আশ্রমের ছোট বড় মাঝারি শাখা, মঠ ও মন্দির গড়ে উঠেছে। এসব মঠের মন্দিরের দেবতা একক কংসারী নন, তার সঙ্গে রুদ্র ভৈরব শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন। আদিষ্ট হয়েই রয়েছেন মাধবানন্দ। সেদিন রাত্রে সেই দুর্যোগের মধ্যে বনের ভেতর দিয়ে চলবার সময় মাধবানন্দ বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলেন। গোপালানন্দ এবং অক্রূরকে হত্যা করে গাড়ির ওপর স্তব্ধ হয়েই বসেছিলেন। বড় বড় বয়েল দুটি বিপুল শক্তিতে বর্ষণ সিক্ত লাল মাটির উঁচু নিচু পথ ভেঙে চলেছিল বাদশাহী সড়কের দিকে। গন্তব্যস্থল বর্ধমান। তারপর স্থির করবার কথা ছিল কোথায় হবে গন্তব্যস্থল। দামোদর পার হয়ে গড় মান্দার হয়ে যে পথ পুরী গিয়েছে সে পথ ধরবেন, অথবা কাটোয়া দিয়ে ভাগীরথীর ধারা ধরে উত্তর ভারতের দিকে চলবেন। তার স্থির করবার সময় ছিল না, তার তো ছিলই না। তিনি তখন ভয় ভাবনার সীমারেখা পার হয়ে অন্য এক রাজ্যে যেন বিচরণ করছেন। মানুষ লোকে এক সিংহদ্বার খুলে গেছে যেন। অনাদি মধ্যান্ত মনন্ত বীর্য মনন্ত বাহু শশী সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্ত্রং সতেজসা বিশ্বমিদং তপন্তম। গীতার 11 অধ্যায় তার অন্তর্লোকে গম্ভীর সঙ্গীত ধ্বনি আপনা আপনি ধ্বনিত হচ্ছে।
মনে হচ্ছে আজকের রাত্রের এই অন্ধকারে ঠিক ওপারেই কংসারী বিশ্বরূপে প্রকট হয়ে দাঁড়িয়ে আছেন তারই জন্য। দংষ্ট্রা করালানি চ তে মুখানি দৃষ্টৈব কালানল সন্নিভানি। সে প্রলয়ঙ্কর ভয়ঙ্করতম রূপের আভাস মাধবানন্দ আজ মুহূর্তে মুহূর্তে অনুভব করেছেন। বোধ করি তার বাণীও শুনেছেন। ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সহ্য সাচিন। গোপালানন্দ এবং অক্রূরকে তিনিই হত করে রেখেছিলেন, নইলে তিনি হত্যা করতে পারতেন না। তিনি তো ওদের থেকে দৈহিক শক্তিতে সবল ছিলেন না, পাশবিক উগ্রতায় প্রচণ্ড ছিলেন না। তার ভয় হতো, দুর্বলতায় হাত কাঁপত, নরহত্যার পাপ পুণ্যের বিচারের জন্য তিনি ইতস্তত করতেন। তিনি নিশ্চয়ই তখন অন্তরের অন্তঃস্থলে তার বাণী শুনেছেন। এই তো বেশ অনুভব করছেন যে তার রথকে তিনি চালিয়ে নিয়ে চলেছেন কুরুক্ষেত্রের পথে। এরই মধ্যে রাত্রি অবসান হলো এক সময়। কলরব করে পাখি ডেকে উঠল। আকাশে তখনও মেঘ, তারই মধ্যে আলো ফুটল। কেশবানন্দ গাড়ি থামালেন। এতক্ষণে মাধবানন্দের সম্বিত ফিরল। গাড়ি থামালে কেশবানন্দ? একবেলা বিশ্রাম করব, অপেক্ষারও প্রয়োজন আছে। যদি তারা অনুসরণ করে থাকে সেটা বুঝতে পারব। পথ ছেড়ে বনের ভেতর অভ্যন্তরে গিয়ে ঢুকেছিলেন তারা। ভাগ্যক্রমে পেয়েও ছিলেন একটি অপেক্ষাকৃত পরিচ্ছন্ন স্থান। বড় বড় পাথর ইতস্তত ছড়িয়ে পড়েছিল এবং কিছু কিছু মাটির ভেতর থেকে যেন উঁকি মারছিল। বোধ করি বহু প্রাচীন কোনো কিছুর ভগ্নাবশেষ। অদূরবর্তী রাঢ়েশ্বর শিবের মন্দিরের পাথরের মতোই এ পাথরগুলি। গত দিনের প্রবল বর্ষণে মাটি ধুয়ে গিয়ে নিচের পাথরগুলি বিশ্রামের জন্য যেন পরিচ্ছন্ন হয়েই প্রতীক্ষা করছিল। কাছেই একটি প্রাচীন কালের মজা পুকুর। একটি পাথরের উপর আসন করে তিনি বসেছিলেন। শিষ্য সেবকরা প্রাতঃকৃত্য সেরে ইষ্ট স্মরণ করে চিরা ভিজিয়ে আহারের উদ্যোগ করছিল। নীরবে কাজ করে চলেছিল কেশবানন্দের নির্দেশে। সেইখানে তার আসনের ঠিক পাশেই একটি কোষ্ঠী পাথরের খানিকটা অংশ হঠাৎ তার দৃষ্টি আকর্ষণ করে। সাধারণ পাথরগুলি বেলে পাথরের, এটি কোষ্ঠী পাথর। একটা দুর্নিবার আকর্ষণ তাকে যেন টেনেছিল। তিনি থাকতে পারেননি, খুঁড়ে বের করেছিলেন পাথরটি। পাথর নয়, শিবলিঙ্গ। শিবলিঙ্গটিকে সামনে রেখে তিনি সবিস্ময়ে ভাবছিলেন, মাটির তলা থেকে দেবতা উঠবার জন্যই তাকে যেন এখানে আকর্ষণ করে নিয়ে এসেছেন। এতকাল মাটির অভ্যন্তরে প্রসুপ্ত ছিলেন। কত লোক গিয়েছে এসেছে ওই অদূরের পথ দিয়ে। কতজন হয়তো এসে এখানে এমনি করেই বসেছে, কিন্তু দেবতা দেখা দেননি। তারা দেখেও দেখেনি, তার জন্যই যেন অপেক্ষা করছিলেন। এরই মধ্যে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তারই মধ্যে তিনি স্পষ্ট শুনেছিলেন দৈব কণ্ঠস্বর, আমাকে প্রতিষ্ঠা করো, আমি যে রুদ্র, আমি ভিন্ন, কুরুক্ষেত্র হবে কেন? চমকে জেগে উঠেছিলেন। মাধবানন্দ সমস্ত শুনে নিজেই নিজের নির্দেশ ভুলে গিয়ে ধ্বনি দিয়ে উঠেছিলেন, জয় শঙ্কর। মঠে মঠে কংসারীর সেবার সঙ্গে রুদ্রের আরাধনাও প্রচলন করেছেন তখন থেকে। তার ফলে সেবকদের মধ্যে শৈব নাগা সম্প্রদায়ের
জীবন সাধন পদ্ধতির কিছুটা আচার নিয়ম প্রবর্তিত হয়েছে, বিশেষ করে যারা শ্যামানন্দ গোকুলানন্দের মতো, তারা জটিলতার হাত থেকে রক্ষা পেয়েছে। নাগাদের মতোই তারা যোগ চর্চার সঙ্গে ডন বৈঠক দেয়, কুস্তি করে, গায়ে ভস্য মাখে, ব্রহ্মচর্য পালন করে, আর প্রাণ ভয়ে হরিহরকে ডাকে। হরিহর একসঙ্গে কংসারী এবং রুদ্রের উপাসনা। কল্পনাটা কেশবানন্দের। তিনি বলেছিলেন, ভগবান পথ দেখালেন গুরু মহারাজ, এ পথে স্বকীয়া পরকীয়ার জটিলতা নাই। তার উপর স্বয়ং রুদ্র আদেশ করে আবির্ভূত হয়েছেন। এ পথ গ্রহণ করতে দ্বিধা করবেন না। কেশবানন্দই এ স্থানে বাংলা ও বিহারের সীমান্ত প্রদেশে চারিদিকে পাহাড় ঘেরা এই স্থানটির কথা মনে করে এইখানে আশ্রম স্থাপন করলেন, আশ্রম স্থাপন করেছেন। মাধবানন্দের তখনও আচ্ছন্ন ভাব। বর্ধমানে এসে কেশবানন্দ বলেছিলেন, পুরীর পথ যে অঞ্চল দিয়ে গিয়েছে সে অঞ্চল দুর্গম বটে, কিন্তু এ অঞ্চল মুর্শিদাবাদ এবং দিল্লি থেকে অনেক দূর। তাছাড়া এই পথ মহাপ্রভুর পায়ের ধুলোমাখা পথ। এদিকে রাধা নির্বাসন তত্ত্ব নেবে তো নাই, উপরন্তু কঠিন শত্রুতা করবে। এখানকার মানুষেরা বড় উগ্র, এরা জঙ্গলমহলের দেহাতি। ওদিকে তখন দামোদরের প্রবল বন্যা। সংবাদ পেয়েছেন অজয়ও ভেসেছে। এ বন্যার জন্যই বোধ হয় ইলামবাজারে দে সরকারের ক্ষোভ, হাতেমপুরের ফৌজদার কি রাজনগরের রাজার কোতোয়ালি পেয়াদা তাদের অনুসরণ করতে পারেনি। জয় দামোদর, জয় অজয়। কিন্তু দামোদর অজয়ের প্রকৃতি মহাদেবের মতো, রোষে যখন আত্মপ্রকাশ করেন তখন প্রলয়ঙ্কর, কিন্তু সে রোষ থাকে না। অল্পেই প্রসন্ন হয়ে শান্ত হয়ে যান। বন্যা ৩-৪ দিন, বড় জোর ৫-৬ দিনের বেশি থাকে না। বন্যা থাকতে থাকতে বেরিয়ে যেতে হবে। দামোদর পার হয়ে পুরীর পথ। দামোদর বন্যার সংকেতে নিষেধ করেছেন, বলেছেন, এ পথে নয়, দক্ষিণে নয়, উত্তরে চলো, উত্তরে চলো। বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত সড়ক ধরে যাত্রা শুরু করেছিল। কাটোয়ার পথেই এ স্থানে আশ্রম স্থাপনের কল্পনা জন্ম। মাধবানন্দের পিতৃবংশের কয়েকখানি তালুক আছে এখানে, এবং কংসারী সেবার জন্য নানান স্থানে যে নস্কর জমি আছে তার একটা অংশ এই তালুকের মধ্যে। ভাগীরথী ধরে নৌকো যোগে গড় জঙ্গল আসবার সময় তারা এখানে নৌকো বেয়ে একদিন বিশ্রাম করেছিলেন এবং সেই অবসরে এখানকার প্রজাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের আশীর্বাদ করে গিয়েছিলেন। স্থানটি বড় সুন্দর। গঙ্গার ধারা এখানে প্রায় পাহাড় কেটে গতিপথ করে নিয়েছে। উত্তরে রাজমহল, দক্ষিণে গঙ্গার ওপারে মুর্শিদাবাদ, অবারিত পূর্বে ক্রোশখানিক দূরেই গঙ্গা, পশ্চিমে ক্রমশ উত্তর দিকে বিস্তৃত পাহাড়ের পর পাহাড়। এরই মধ্যে দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে বাংলাদেশের এক সুপ্রাচীন সংযোগ পথ। উত্তরে এই পথের ওপরেই গিরি সংকটের মধ্যে উধুয়ানালার দুর্গ, গঙ্গার ওপারে জিলা মালদহ এবং রাজশাহী। কয়েক ক্রোশ দক্ষিণেই ঘিরিয়া প্রান্তর। এই পথে অনেক অভিযান এসেছে গিয়েছে। এ পথে অনেক তীর্থযাত্রী সন্ন্যাসীর দল যায় আসে।
এখানে আসবার 1 বৎসরের মধ্যে বাংলার মসনদে অধিকারী বদল হয়ে গেল এই খিরিয়ার প্রান্তরে। আলীবর্দী খাঁ নবাব সরফরাজ খাঁকে হত্যা করে মুর্শিদাবাদে নবাব হয়ে বসল। আলীবর্দী খাঁ তার পল্টন নিয়ে তার চোখের সামনে দিয়ে গিয়েছে। তিনি ওই পাহাড়ের মাথার ওপর দাঁড়িয়ে দেখেছেন, কেশবানন্দকে বলেছেন, এক পক্ষ হারবেই কেশবানন্দ এবং হারবে সরফরাজ। যার হারেমে হাজারের ওপর উপপত্নী, সে কখনো জিতবে না, সে মরেই আছে। তুমি সেবকদের প্রস্তুত রাখো, যে পক্ষ হারবে তাদের অস্ত্র আমাদের সংগ্রহ করতে হবে। লোক বলে আলীবর্দী খাঁ বিশ্বাসঘাতকতা করে ইটের ওপর রুমাল জড়িয়ে কোরআন বলে পাঠিয়ে আনুগত্যের শপথ জানিয়ে সময় সংগ্রহ করে সরফরাজকে পরাজিত করেছে। সরফরাজ খাঁ বীরের মতো যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে মরেছে। বলুক, সরফরাজের পরাজয় এবং মৃত্যু অবধারিতই ছিল। তিনি যুদ্ধের বিবরণ শুনে এতটুকু বিচলিত হননি। পরাজিত নবাব পক্ষের সৈন্যদের কাছ থেকে ছিনিয়ে আনা মৃত সৈনিকদের পড়ে থাকা অস্ত্র সংগ্রহের জন্যই উৎসুক হয়েছিলেন। শ্যামরূপা গড়ের ওই শেষ রাত্রি থেকে তখন তিনি অন্য মানুষ, যেন জ্বলন্ত জীবন, কুরুক্ষেত্রের লগ্নের জন্য অধীর, কুরুক্ষেত্রের পথের যাত্রী। এ আশ্রয় কুরুক্ষেত্রের পথের ধারে শিবিরে। এই শিবিরে বসে দিল্লিতে নাদির শাহীর বিবরণ শুনেছে। এখানে এসেই প্রত্যক্ষদর্শীর বিবরণের জন্য তিনি কেশবানন্দকে দিল্লি পাঠিয়েছিলেন। সে বিবরণ শুনতে শুনতে তিনি চিৎকার করে উঠেছেন, হে কংসারী, হে রুদ্র, পাথর ফাটিয়ে জাগো, জাগো, আমাকে বল দাও। সূর্যোদয়ের পর বেলা 6 দণ্ড থেকে 3য় প্রহর পর্যন্ত সে এক অবাধ হত্যাকাণ্ড। চাঁদনি চক, দরিয়া বাজার, পাহাড়গঞ্জ রক্তে ভেসে গিয়েছে। মানুষ দুপ্রহরে একটা বন ঘিরে এত জানোয়ার মারতে পারে না। মারঠারা বলে 3-4 লক্ষ মানুষ, কেউ বলে 1 লক্ষ। মেয়েদের ধরে নিয়ে গেছে জাল পেতে ধরা মাঠ চড়ুয়ে ঝাঁকের মতো। হিন্দু মুসলমানের মধ্যে মর্যাদাবানের বাড়ির শিশু নারীদের নিজের হাতে কেটে আত্মহত্যা করেছে অথবা লড়াই করে মরেছে। নিবীর্য কাপুরুষদের মেয়েদের মধ্যে তেজস্বিনীরা কুয়োতে ঝাঁপিয়ে পড়ে বেঁচেছে। হতভাগিনীরা করুণ আর্তনাদে আকাশ বিদীর্ণ করে নরকের অন্ধকারে ডুবেছে, তাতেও অব্যাহতি পায়নি। কৃতদাসী হয়ে পার্শ্বিক সৈন্যাবাসে বন্দিনী হয়েছে। বহুজন আতঙ্কে, অনেকজন অপমানে বিষ খেয়েছে, নিজের হাতে গলা কেটেছে, দড়ি গলায় দিয়ে মরে পরিত্রাণ পেয়েছে। প্রকাশ্য দরবারে অর্থের জন্য আমিরদের কান কেটে দিয়েছে। চৈত্রের রৌদ্রে খাড়া দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। 80-90 ক্রোড় টাকা মূল্যের ধন সম্পদ লুট করে নিয়ে গেছে। কোহিনূর গেছে, ময়ূর তক্ত গেছে। হিন্দুস্থানের রাজকোষ শূন্য করে রাজলক্ষ্মীকে ভিখারিনী বেশে নামিয়ে দিয়ে গেছে পথে। হায় রে হায়! আর কসবি নাচনেওয়ালি নূরবাইকে 4000 রুপয়া দাম দিয়ে কিনে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু হিন্দুস্থানের বাদশাহ মোহাম্মদ শাহের অনুরোধে ছেড়ে দিয়ে গেছে। আরে বাদশাহ, হা, মুন্ডুটা হেট করে সেলাম বাজিয়ে রাখলি হিন্দুস্থানের তক্ত, আর ওই কসবি নূরবাই তক্ত নয়, তক্তা, কাঠের চৌকি। আর লক্ষ্মীকে পথে ভিক্ষের জন্য নামিয়ে দিয়ে বাঁচালো
নূরবাইকে? পাঞ্জাব, সিন্ধু, কাশ্মীর সেলামি দিয়েছে নাদির শাহকে। হা রে হা। 3 দিন ধরে এমনি করে হা রে হা, হা রে হা বলে মধ্যে মধ্যে চিৎকার করেছিলেন তিনি। তৃতীয় দিনে এক অত্যাচারীর মাথা কেটে তবে শান্ত হয়েছিলেন। রাজশাহীর জায়গিদারের পাইক সর্দার একদল পাইক নিয়ে ধরে নিয়ে যাচ্ছিল এ অঞ্চলের কয়েকজন প্রজা এবং তাদের যথা সর্বস্ব। এই সামনের পথ দিয়েই যাচ্ছিল। মাধবানন্দ পথের ধারেই দাঁড়িয়েছিলেন। তিনি চিৎকার করে বলে উঠেছিলেন, কৌন হ্যায় তু? নাদির শাহ? বাঁধ কে লে যাতা? আর ওই প্রজাদের বলেছিলেন, তু লোগ ক্যা হ্যায়? ভেড়ি হ্যায়? পাইক সর্দার রহিম উত্তত হয়ে তাকে মারতে এসেছিল। আরে কাফের ফকির! মাধবানন্দ চিৎকার করেছিলেন, ওগো কংসারী শঙ্কর, হরিহর হরিহর। তারপর হয়েছিল একটি খণ্ডযুদ্ধ। পাইকদের একজনও অব্যাহতি পায়নি। আহত রহিম সর্দারের মাথা কেটে দিয়েছিলেন মাধবানন্দ। রাজশাহী ফিরে গিয়ে সংবাদ দেবার লোকও অবশিষ্ট ছিল না। প্রজারা প্রণাম করে জয়ধ্বনি দিয়ে বাড়ি ফিরেছিল। মাধবানন্দ শান্ত হয়েছিলেন। তখন সরফরাজ খাঁর নবাবী আমল। প্রথম দিন থেকেই উজির হাজী আহম্মদের সঙ্গে বিবাদে পঙ্গু শাসনের আমল। কিন্তু শাসনের ভয় তখন মাধবানন্দের ছিল না। তিনি তখন 3 দৈব শক্তিতে বলীয়ান। তার চোখের সম্মুখে ভবিষ্যৎ ভাসে। তিনি দেখতে পান রক্তাক্ত পৃথিবী। যে দৃশ্য তিনি এক গভীর নিশীথে গড় জঙ্গলে দাঁড়িয়ে মনুষ্যচক্ষে দেখেছিলেন, সেই দৃশ্য ব্যাপক এবং ক্রমশ স্পষ্টতর হয়ে উঠেছিল তার কাছে। দিবারাত্রি অহরহই প্রায় গীতার শেষ শ্লোকটি আবৃত্তি করতেন। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদান্ময়াচ্যুত স্থিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। কখনো কখনো আবৃত্তি করতেন, জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানাম্য ধর্ম ন চ মে নিবৃত্তি, তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করোমি। পরের দিন থেকেই আশ্রম গঠনের কাজ স্থগিত রেখে নূতন কল্পনা করে গঠনের কাজ শুরু হয়েছিল। সম্মুখের মন্দির এবং ঘরদুয়ারগুলি যথাসম্ভব সংক্ষেপ করে পেছনে পাহাড়ের আড়ালে গোপন দেবস্থল, আশ্রমস্থল, ভাণ্ডার, অস্ত্রাগারগুলিকে বড় করে তোলা হয়েছিল। অর্থের অভাব হয়নি। যে অর্থ সঙ্গে এনেছিলেন সে অর্থ কম ছিল না। তার নিজের অর্থ এবং দেশ সরকারের বাড়ির অর্থ যোগ করে পরিমাণে হয়েছিল অনেক। তারপরও অর্থ সংগ্রহ করেছেন কেশবানন্দ। জায়গিদার, জমিদার এবং বড় বড় বণিকদের অনেক নৌকো রাজমহলের ওপার থেকে এপারে কয়েক ক্রোশব্যাপী গঙ্গার মধ্যে লুণ্ঠিত হয়েছে। কেশবানন্দকে বাধা দেননি। কে পাপে যে এই অর্থ সংগ্রহ করে এরা, তা তিনি কেশবানন্দের মতোই ভালো করেই জানেন। মুর্শিদাবাদের বৈকুণ্ঠে জমিদার জায়গিরদারেরা পচে। জায়গিরদার জমিদারদের বাড়িতে বৈকুণ্ঠের বদলে যা আছে তাকে অবশ্যই কৈলাস বলা যায়। বড় বড় বণিকেরা বড় বড় দেশ সরকার, অনেক কৃষ্ণদাসীর আশ্রয়দাতা। হাজার হাজার টাকা দিয়ে দিল্লি, লখনৌ, কাশী থেকে কসবির মেয়ে কিনে এনে বসে। কাশী যায় বিশ্বনাথ দর্শন করতে নয়,
বাইজির গান শুনতে। ডোবার ছোট মাছের সায়রে এসে সারা অঙ্গে লাল রং ধরিয়ে উল্লাসে জল তোলপাড় করে বেড়ানো সরলা মোহিনীরা। পল্লীগ্রাম থেকে কাঁদতে কাঁদতে এইসব বণিকদের বাগান বাড়িতে এসে অল্প দিনের মধ্যেই নাচের আসর মাতিয়ে তোলে। এদের সকলকে ধ্বংস করতে হবে, কেশবানন্দ ঠিক করেছেন। কুরুক্ষেত্রের বিরাট আয়োজন সম্মুখে মহাযজ্ঞের জন্য বিপুল সমিধের প্রয়োজন। যে বিশাল বনস্পতির কোটরে কোটরে সরীসৃপের বাস, তার অন্ধকার তলদেশ পাপানুষ্ঠানের লীলাভূমি। তার পল্লব শোভা দেখে ভুলো না, তার ছায়া দেখে মোহগ্রস্ত হয়ো না। তাকেই কেটে আনো, মূলচ্ছেদ করে কেটে আনো। 1 বৎসর পর যেদিন আলীবর্দী খাঁ পল্টন নিয়ে বাজনা বাজিয়ে এই পথ ধরে ঘিরিয়া প্রান্তরের দিকে গেল, সেই দিন আশ্রমের গোপন সংগঠন প্রায় সম্পূর্ণ। বাইরের প্রকাশ্য মঠ মন্দির নিতান্তই সাধারণ, তা দেখে কারো সন্দেহ হয় না। আশ্রমের সেবক সংখ্যা 100-র ওপর। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মাধবানন্দ আলীবর্দী খাঁর পল্টন এবং অস্ত্র সম্ভার দেখে বলেছিলেন, এমনই আয়োজন চাই কেশবানন্দ, প্রস্তুত হও। এক পক্ষ হারবেই, হারবে স্বরূপরাজ, কামুক, সে মৃত। আলীবর্দী খাঁ উপলক্ষ, স্বরূপরাজের ছত্রভঙ্গ সিপাহীদের অস্ত্র আমার চাই। অনেক অস্ত্র সংগ্রহীত হয়েছিল। অস্ত্রগুলি এনে এক জায়গায় জমা করা হলে সেগুলি দেখে খুশি হয়ে বলেছিলেন, পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় অস্ত্রগুলি বৃদ্ধা মায়ের শব বলে শ্মশানে শিমুল গাছের ডালে টাঙিয়ে রেখেছিলেন। এগুলি সযত্নে কাফনবন্দী করে কবর দাও। গুহা গহ্বরে রেখে দেবার নির্দেশ। তারপর এলো বর্গির প্লাবন। বারবার, 5 বার। আলীবর্দী খাঁ মসনদে বসবার পর বৎসরই প্রথম বর্গি এলো। ভাস্বর পণ্ডিত আর উড়িষ্যা ফেরত আলীবর্দী খাঁ বর্ধমান থেকে লড়াই করতে করতে এলো কাটোয়া পর্যন্ত। আলীবর্দী খাঁ বাঁচল এবং শেষ পর্যন্ত জিতল। দুর্গা নবমীর দিন দুর্গা পূজা নিযুক্ত ভাস্বরকে অতর্কিতে আক্রমণ করে হারিয়ে দিলে। ভাস্বর ফিরে গেল। গত বছরে একদিক থেকে এলো রঘুজি ভোসলে, অন্যদিক থেকে এলো পেশওয়া বালাজি রাও। পর বছর আবার এলো ভাস্কর পণ্ডিত। ভাস্কর পণ্ডিত বাংলাদেশে ঢুকেই হুকুম দিলে, ব্রাহ্মণ, বৈষ্ণব, সন্ন্যাসী, বালক, বৃদ্ধ, নারী, কোনো বিচার নাই, কাটো। দেশ শ্মশান করে দিলে। সেই চিরাচরিত বর্গীর অত্যাচার। নবাব এবার কৌশলে কার্যোদ্ধার করলে। সন্ধি করবার ছলে ভাস্বর পণ্ডিতকে শিবিরে নিমন্ত্রণ করে এনে অতর্কিতে তাকে হত্যা করলে। বর্গীরা পালালো। আবার এলো বর্গী, শোধ নিতে এলো রঘুজি ভোসলে। মাধবানন্দ স্থির হয়ে বসে দেখছিলেন, লগ্ন গণনা করছিলেন। ওদিকে দিল্লিতে বাদশাহী পোকার শিকড় কাটা প্রাচীন অশ্বত্থের মতো শুকিয়ে আসছে। বড় বড় শাখাগুলির প্রশাখা শুকিয়েছে। হরিদ্বার, গোকুল, প্রয়াগ প্রভৃতি স্থানের মঠে মঠে তিনি কয়েকবার ঘুরে এলেন। সন্ন্যাসীরাও সর্বত্র শক্তি সঞ্চয় করেছে। রাজেন্দ্রর গিরি গোসাই অযোধ্যার নবাবকে আশ্রয় করে সারা হিন্দুস্থানের মধ্যে একজন শক্তিমান হয়ে উঠেছে। ভাগীরথীর ওপারে মালদহ থেকে রংপুর, কোচবিহার পর্যন্ত কয়েকটি মঠের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন।
তিনি চোখে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। আসছে, শেষ লগ্ন আসছে। রাত্রে তিনি স্বপ্ন দেখেন। ঠিক এই সময় এলো এক নূতন অবস্থা। অবধূত সন্ন্যাসী বলেছেন, কোন নূতন সিদ্ধি আসতে আসতে আসছে না। কেশবানন্দ শ্যামানন্দ জানে এ অভ্রান্ত সত্য। তারা চোখে দেখেছে যে ঘটনাটা ঘটে যেবার রঘুজি ভোসলে এলো ভাস্করের হত্যার শোধ নিতে, সেইবার বর্গীদের সূচক করে দিয়েছিল মুস্তাফা খাঁ। আলীবর্দী খাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে এই সামনের পথ ধরে মুর্শিদাবাদ থেকে পাটনার দিকে ছুটল। পাটনা আক্রমণ করে দখল করবে। পথে রাজমহল লুট করলে আলীবর্দী খাঁ অনুসরণ করলেন তাকে। ওদিকে মুস্তাফার নিমন্ত্রণে রঘুজি ভোসলে ঢুকে বসল বাংলায়। মেদিনীপুরের পথে বর্ধমান। মাধবানন্দ স্থির হয়ে বসে সংবাদ শুনতেন। কেশবানন্দ সংবাদ সংগ্রহের সুনিপুণ ব্যবস্থা করেছিলেন। নিত্য সংবাদ আসত। ঠিক 2 দিন 3 দিনেই নির্ভুল সংবাদ এসে পৌঁছত। বর্ষার মেঘের মতো থমথমে হয়ে থাকতেন মাধবানন্দ। বিগ্রহের সম্মুখে বসে গভীর কণ্ঠে গীতার চতুর্থাধ্যায় পাঠ করতেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। কখনো মনে মনে, কখনো উচ্চ কণ্ঠে প্রশ্ন করতেন, কবে কবে কবে? হিন্দু হয়ে মহারাজ শিবাজির পতাকা সাক্ষাৎ শিবতুল্য রামদাস স্বামীর উত্তরীয় পতাকা বহন করে শুধু অর্থ লালসায় গ্রাম নগর অত্যাচারে অত্যাচারে উৎসন্ন করে দিলে, পাপের ওপর পাপ জমা হয়ে আকাশ স্পর্শ করলে, বায়ু দূষিত হলো, জল কলুষিত হলো, তবুও সময় হলো না। তিনি মনশ্চক্ষে দেখতেন গ্রাম জ্বলছে, বর্গীদের চিৎকারে অট্টহাস্যে আকাশ বাতাস চমকে উঠেছে। মানুষের ঘরের মেঝে স্তূপাকার মাটির ঢিপিতে পরিণত হয়েছে। হাত পা কাটা মানুষ অন্তিম যন্ত্রণায় কাতরাচ্ছে। কান নাক কাটা মেয়েরা এসে তার সম্মুখে দাঁড়িয়ে বুকের রক্তাক্ত কাপড়হানা সরিয়ে দিচ্ছে। হে ভগবান! স্তন নাই। পাশবিক অত্যাচারের পর স্তন কেটে ছেড়ে দিয়েছে তাদের। এক দিন অধীর হয়ে বিভ্রান্তের মতো সারা দিন রাত্রি পায়চারি করতেন। ইচ্ছাও মধ্যে মধ্যে হয়েছে। তিনি তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপ দিয়ে পড়েন। নিবৃত্ত করেছেন কেশবানন্দ। প্রশ্ন করেছেন, কাকে বাঁচাবেন, মানুষকে না নবাবকে? তাতে কি অধর্মের উচ্ছেদ হবে? আলীবর্দী খাঁ অবশ্য সরবরাজের মতো ব্যভিচারী নয়। সে শক্তিমান, কৌশলী আর বিচক্ষণও বটে। কিন্তু তারপর নবাবের দৌহিত্র ভাবী নবাবের চরিত্রের কথা তো জানেন। স্থির দৃষ্টিতে তাকালেন মাধবানন্দ, যার মধ্যে আকস্মাৎ মনে পড়ে যাওয়ার অর্থ সুস্পষ্ট। হ্যাঁ, মনে করিয়ে দিয়েছে কেশবানন্দ। তিনি জানেন, শুনেছেন সিরাজউদ্দৌলার কথা, অন্যের কাছে শুনেছেন এবং নবাব দৌহিত্রের দ্বারা অত্যাচারিতের অবস্থা চোখে দেখেছেন। নিতান্তই বালক, এখনো 16 বছর বয়সও পূর্ণ হয়নি। এখন থেকেই তার ভবিষ্যৎ স্বরূপ সুস্পষ্ট। মুর্শিদাবাদ চৌক বাজার তার ভয়ে সন্ত্রস্ত। উদ্ধত দাম্ভিক নিষ্ঠুরই শুধু নয়, এরই মধ্যে অনাচার দেহ লালসার কথাও শোনা যায়। নবাব আলীবর্দী খাঁ পর্যন্ত তার অত্যাচারী বিব্রত হয়ে তাকে চিঠিতে লিখেছিলেন, সংসারী ধর্মের জন্য যুদ্ধ করে প্রাণদান করে যারা গাজী হন
তারা জানেন না সংসার সংগ্রামে স্নেহের অত্যাচারের সঙ্গে যারা যুদ্ধ করে জর্জরিত ক্ষতবিক্ষত তারাই শ্রেষ্ঠ বীর। একজন শত্রুর হাতে মরে, অন্যজন অসহায়ভাবে মরে স্নেহাস্পদের হাতে। নবাব আলীবর্দী খাঁ শুধু বর্তমানের কথাই লেখেননি, ভবিষ্যৎ নবাব গৌরবের কথাও বলেছেন। ঠিকই বলেছেন কেশবানন্দ। পাপ নিজের ঘাতে সংঘাতে পরিপূর্ণ হয়ে ভেঙে পড়ুক, তখন তার শক্তিতে যতটুকু সম্ভব আঘাত হানবেন। আসুক, আগে ভগবানের অমোঘ নিয়মে পরিণাম আসুক। রঘুজি ভোঁসলে বর্ধমানে ঢুকে 9 লক্ষ টাকা আদায় করলে 1 মাসে। হঠাৎ একদিন সংবাদ এলো, বর্গী ছাউনি তুলে কাটোয়ার পথে না হেঁটে বীরভূমে ঢুকেছে। ছাউনি গেড়েছে উত্তর বীরভূমে কেন্দুয়ার ভাঙায়। পথে গ্রামে গ্রামে আগুন জ্বেলে দিয়ে গেছে। কেন্দুয়ার আশেপাশে কয়েকখানা গ্রাম 3 দিনে মুছে দিয়েছে। সম্ভবত এই পথ ধরে বিহারে গিয়ে ঢুকবে, নবাবের সঙ্গে মুখোমুখি হবে না। কদিন পর সংবাদ এলো, বর্গীরা হাতেমপুর আক্রমণ করে লুঠতরাজ করেছে। ফৌজদার হাফেজ খাঁ মারা গেছে। হাফেজ খাঁ মারা গেছে? বর্গী হাতেমপুর লুট করেছে? মাধবানন্দের মনে পড়ে গিয়েছিল গড় জঙ্গলে কয় একটি নীলা কুড়িয়ে পেয়েছিল। কয় বলেছিল হাফেজ খাঁর বেগমের কথা, বড় ভালো। তার কি হয়েছে? শুধু হাতেমপুর নয়, হাতেমপুর থেকে ইলামবাজার, সেখান থেকে সুপুর পর্যন্ত বর্গীরা আক্রমণ করেছে। ইলামবাজারে দেশ সরকারের বাড়ি শেষ, থেকেছে শুধু সুপুরে। আর অজয় পার হয়েই ছাই ঘোষের দেউলের চারপাশের গ্রামগুলি নিশ্চিহ্ন করে দিয়েছে। নিষ্ঠুরতম অত্যাচার করেছে ইলামবাজারে বৈরাগী পাড়ায়। মাধবানন্দ বিস্ফারিত দৃষ্টিতে কেশবানন্দের দিকে তাকিয়ে বললেন, কেশবানন্দ। কেশবানন্দ তার অর্থ বুঝেছিলেন। তিনি বললেন, অসম্ভব অবশ্যই নয়। এসেই সন্ন্যাসী ছদ্মবেশী বর্গী সেনাপতি প্রতিশোধ নিয়েছে, এমন নিশ্চয়ই হতে পারে। আবার তাই যে নিশ্চিত সত্য এমন মনে করারও কোনো কারণ নেই। বর্গী পাড়ার অত্যাচারের কথা, দেশ সরকারের বাড়ি ধ্বংসের কথা, এপারে আমাদের আশ্রমের চারপাশে গ্রামের ওপর অত্যাচারের কথার পরেও কারণ নেই। কেশবানন্দ বললেন, আমি বিস্তারিত খবরের জন্য লোক পাঠাচ্ছি। মাধবানন্দ আর কথা বললেন না, উঠে গিয়ে মন্দিরে ঢুকলেন। ইলামবাজার হাতিমপুর অঞ্চলের ঘটনা ধ্যান যোগে প্রত্যক্ষ করতে আসনে বসলেন। প্রথমেই দেখলেন আগুন জ্বলছে, বৈরাগীদের কুটির জ্বলছে। আত্মচিৎকার উঠেছে নারী কণ্ঠে, চেনা কণ্ঠস্বর, কিন্তু বর্গী সেপাহীর অট্টহাসির রোলে ঢাকা পড়ে যাচ্ছে। কার কর্কশ কণ্ঠের আর্তনাদ! এ তো সেই উচ্ছিষ্টভোগী বৈরাগী কয়। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। হাত পা কাটা কয় পথের পাশে পড়ে চেঁচাচ্ছে। কি বলে চেঁচাচ্ছে? মোহিনী, মোহিনী! ও, ওই যে চেনা নারী কণ্ঠ, ও কণ্ঠ মোহিনীর। নবীন গোসাই, বাঁচাও, বাঁচাও! বলতে বলতে মোহিনী ছুটে আসছে। মোহিনীর বক্ষবাস রক্তে ভেসে গেছে। ছি ছি ছি! চোখ খুললেন মাধবানন্দ। ছি ছি ছি! পরক্ষণে দৃঢ় হলেন। এপারে অসহায় গ্রামগুলির লোকের কি হলো? ওহ, একান্ত অনুগত সেই বীর বাগদি, ওই যে যার বুকে একখানা বর্ষা আমূল বিদ্ধ হয়ে গেছে।
ওহ, বিস্তারিত সংবাদ এলো 15 দিন পর। জয়দেব কেন্দুলির মহান্ত মহারাজের কাছ থেকে চিঠি এলো। তখন রঘুজি ভোসলে বীরভূম পেছনে রেখে দক্ষিণ বিহারে গিয়ে ঢুকেছে। বিস্ময়কর বিবরণ। মাধবানন্দকে মহান্ত লিখেছেন, কবিরাজ গোস্বামী জয়দেব প্রভুর আরাধ্য দেবতার আশীর্বাদে এবং তদীয় তপস্যার পুণ্যে অত্র কেন্দুলি রক্ষা পাইয়াছে। আমরা বিগ্রহ লইয়া নিরাপদে অন্যত্র সরিয়া গিয়াছিলাম, কিন্তু এতদঞ্চলে যে হামলা ও অত্যাচার হইয়াছে তাহা বর্ণনা করিবার সাধ্য নাই। এ অত্যাচার ইলামবাজার প্রভৃতি স্থানে যাহা হইয়াছে তাহা করিয়াছে সেই ছদ্মবেশী বর্গী সন্ন্যাসী, যাকে আপনি খেদাইয়া দিয়াছিলেন। এতদিন পর শোধ হইল। আপনার পোড়ো আশ্রমটি ক্রমশ পড়িয়াই যাইতেছিল। যতটুকু খাড়া ছিল তাহা ধ্বংস করিয়া জ্বালাইয়া দিয়াছে। পাশের গ্রামগুলিকে ছাই করিয়া ছাড়িয়াছে। ইলামবাজারের বৈরাগী পাড়াও ধ্বংস। দে সরকারকে খণ্ড খণ্ড করিয়া নুন জামির দিয়া বাঁধিয়াছে। সরকার বাটির কাহাকেও বাতি দিতে রাখে নাই। পাষণ্ড উচিত মতো শাস্তি পাইয়াছে। এই পাষণ্ডই এক রূপ হাতিমপুরের বর্গীদের ডাকিয়া আনিয়াছে। ফৌজদার ন্যায়পরায়ণ হাফেজ খাঁর সর্বনাশ করিয়াছে। তাহার পত্নী সাধ্বী শেরিনা বেগম আত্মহত্যা করিয়া জুড়াইয়াছেন। সে এক অপরূপ উপাখ্যান, অমাবস্যার রাত্রের পূর্ণচন্দ্রের উদয়ের মতোই অপরূপ। বেগম সারিনা খোদ পাতো শাহের ভাইঝি। পাতো শাহের এক ভাইপো শাহ হুসেনের সহিত শাদীর কথা হইয়াছিল। সে কথা মাধবানন্দ জানেন। মনে পড়ে গেল হুসেনকে। মদ্যপ উচ্ছৃঙ্খল যুবক, নেশায় আরক্ত মুখ, স্খালিত পদক্ষেপে তার নৌকোয় উঠে জড়িত কণ্ঠে উদ্যত ভঙ্গিতে প্রশ্ন করেছিল, হিন্দু ফকিরের কি এলেম আছে? এক বেশর্মি ঔরত ফেরার হয়েছে, তার নাম আমিনা, বহুত সুরত্তার, রং গুলাবের মতো, চোখ হরিণের মতো। সে এক কাব্যের রূপ বর্ণনা করে বলেছিল, সে এক এক বেঈমান ছোট ঘরের বাচ্চা, উসমান তার নাম, তার সঙ্গে ফেরার হয়েছে। খড়ি পেতে সে কোন দিকে কোন মুলুকে গিয়েছে বলতে পারলে বকশিশ দেবে। কেশবানন্দ অপূর্ব চতুর যে, তার নিজের অনুমানের কথাগুলি জেনে নিয়ে তাই বলে খুশি করে ফিরিয়েছিলেন। মাধবানন্দ মনে মনে সেই আমিনার রুচির প্রশংসা করেছিলেন। এই লোকটির পদমর্যাদা, দেহের বাদশাহী রক্ত গৌরব সমস্ত সত্ত্বেও তার কুৎসিত প্রকৃতিকে ঘৃণা করে উপেক্ষা করেছে। আমিনা এবং উসমান পরস্পরকে ভালোবেসে গোপনে বিবাহ করে সমস্ত বিপদ মাথা পেতে নিয়ে মুক্ত পৃথিবীর বুকে বেরিয়ে পড়েছিল। যা হবার হবে। 10 দিকে শত শত পথ সহস্র সহস্র হয়ে কোথায় চলে গেছে। শেষ পর্যন্ত শেরশাহী সড়ক ধরে শ্যামরূপার গড় জঙ্গলে উপস্থিত হয়ে ওপারে হাতেমপুরে হাতেম খাঁর নূতন গড়ের সন্ধান পেয়ে তার কাছে চাকরি নিয়েছিল। আমিনা এবং উসমান হয়েছিল শেরিনা ও হাফেজ। পুত্রহীন হাফেজ খাঁ তার অন্তিমে হাফেজকে পুত্র স্নেহে গ্রহণ করে দিয়ে গিয়েছিলেন তার সর্বস্ব এবং রাজনগরের নবাবকে অনুরোধ করেছিলেন ফৌজদারি দেবার জন্য। উদার ন্যায়পরায়ণ হাফেজ খাঁ কয়র হাতে মাধবানন্দের পত্রে অসহায়া মোহিনীর বিবরণ শুনে দেশ সরকারের মতো শেঠকে এবং তার বর্বর পুত্রটাকে গ্রেপ্তার করতে দ্বিধাবোধ করেনি। দেশ সরকার চাতুরি খেলে ফৌজদারের হাত থেকে মুক্তি পেলে
কিন্তু অক্রূরের পাপের ভার তখন পূর্ণ হয়েছে। ভগবানের রোষ নেমে এলো তার সেবক মাধবানন্দের হস্তক্ষেপের মধ্য দিয়ে। কংসারীর সেবকেরা তার দীর্ঘদিনের পাপ পথে সঞ্চিত ধন কেড়ে নিলে অক্রূর বলির পশুর মতো নিহত হল। দে সরকার কিন্তু পাথরে গড়া মানুষের মতো সব সহ্য করলে, আবার বিবাহ করলে, আবার ধীরে ধীরে ব্যবসায়ে নিজেকে প্রতিষ্ঠিত করলে। গড় জঙ্গলের আশ্রমের সন্ন্যাসীরা চলে গেছে, তাদের সন্ধান সে পায়নি। তার সব আক্রোশ গিয়ে পড়েছিল হাফেজ খাঁর উপর। তার সন্দেহ ছিল আশ্রমের সন্ন্যাসীদের এই ডাকাতির পেছনে হাফেজ খাঁর গোপন প্রশ্রয় আছে। সাপের আক্রোশের মতো সে এই আক্রোশকে প্রতিটি দীর্ঘ নিঃশ্বাসের মধ্যে পোষণ করত। সুযোগ এলো। একদিন ইলামবাজারের ঘাটে এলো এক নৌকো, নামলো হোসেন। পরিচয় হতে দেরি হলো না, সবচেয়ে বড় ব্যবসায়ী দে সরকার, তার গদিতে এলো হোসেন। এক মোকাম চাই, আচ্ছা মোকাম। সে শুনেছে বড় শেঠের বেটার এক বাগিচাওয়ালা কোঠি আছে, আর শুনেছে এখানে খুব ভালো বষ্টনী আছে। শেঠ ইচ্ছে করলে দিতে পারে, সব তার এখতিয়ারের অন্দর, আর চাই টাকা। তার কাছে আছে জহরত। কিছু সন্দেহের কারণ নাই, তার কাছে বাদশাহী ফরমান আছে বলেই সে কয়েকটা মুক্ত এবং একটা হিরে বের করে দেখিয়েছিল। তারপর হোসেনের সমাদর হতে দেরি হয়নি, এবং প্রথম দিন রাত্রেই সে জিজ্ঞাসা করেছিল আমিনা আর কুত্তার বাচ্চা উসমানকে সে জানে কি না। নিখুঁত বর্ণনা দিয়েছিল সে আমিনা উসমানের। দে সরকার সুচতুর, চেহারার বর্ণনা এবং তাদের নিরুদ্দেশ হওয়ার সন তারিখ শুনে মনে মনে হিসাব করে মিলিয়ে সন্দেহ হতে তা দেরি হয়নি, কিন্তু সেদিন কিছু বলেনি। পরের দিন ভালো করে জেনে শুনে হোসেনকে নিয়ে গিয়ে দূর থেকে ফৌজদারকে দেখিয়েছিল। देखिए शाहजादा, वो आदमी आपका उस्मान है कि नहीं? ओही ओही ओही, নিমক হারাম কুত্তা। চুপ করো শাহজাদা, এ তোমার দিল্লি নয়। দিল্লি তোমার সেদিন নাই। তোমাকে চিনতে পারলে তোমাকে কোতল করে নিশ্চিন্তি হয়ে যাবে। আমারও এবার জ্ঞান নিয়ে ছাড়বে। সবুর করো, ফিরে চলো এখন। হুঁশিয়ার, কারুর কাছে কথা বলো না। বলবে না তোমার নাম হোসেন, বলবে তুমি সওদাগর, গালার খেলনা সওদা করতে এসেছ। হোসেন বলেছিল, ঠিক বলেছ, বহুত এলেম তোমার। কালই আমি লোক পাঠাবো মুর্শিদাবাদ নবাবের কাছে। নবাব এখন একদিকে মুস্তাফা খাঁর কামড়ে, অন্যদিকে বর্গির থাবার খোঁচায় ছটপট করছে। তোমার আমিনাকে উদ্ধার করবার এখন ফুরসত কোথায়? তবে বহুত আচ্ছা, ওর সঙ্গে আমি লড়াই করব। ও আর আমি না, এক কাজ করো, বর্গিরা ছাউনি করেছে কেন্দুয়ার ডাঙায়, তুমি তাদের কাছে যাও। তোমার কাছে জহরত রয়েছে, ঘুষ দাও, বলো হাতেমপুরে চড়াও হোক। সোনা রূপা জহরত তাদের, আমিনা তোমার। হাতেমপুরের পথ ঘাট হাল হদিস আমি সব জানি। আয়নার মতো সাফা করে আমি সব বাতলে দেব। আমার আক্রোশ মিটবে। রঘুজির সঙ্গে ছিল মীর হাবিব। নিমকের গুণ, নিজের জাত ধর্মের দাম তার কাছে কিছুই নাই। এক ছড়া মুক্তোর হার নিয়ে সে যোগাযোগ করে দিলে কেন্দুয়ার ডাঙ্গা থেকে বিহারের পথে যাওয়ার স্থগিত রেখে ঘুরল বর্গিরা। রাত্রে ঝাঁপিয়ে পড়ল হাতিমপুরের গড়ের ওপর।
হাফিজ খাঁ অপ্রস্তুত ছিলেন না, কিন্তু রঘুজির বর্গীর দলে 14,000 সওয়ার আর হাতেমপুরে গড়ে সবে 1,000 পয়দল আর সওয়ার। তার উপর বিশ্বাসঘাতক বেসরকারের গোপন পথ দেখানো। কেন্দুয়া থেকে আসবার সড়ক পথের ওপর লক্ষ্য রেখে হাফিজ খাঁ পল্টন সাজিয়েছিলেন। সরকার অন্য পথ দেখিয়ে দিলে সেই পথে এসে তারা গড় ঘিরে মশাল জেলে আত্মপ্রকাশ করলে। আশ্চর্য ভাগ্যের খেলা, নিয়তি! ওদিকে তখন শেরিনা বেগম প্রথম সন্তান প্রসব করে সুতিকাগারে। হাফিজ খাঁ আকস্মাৎ এসে দাঁড়ালেন। বিনিদ্র হয়ে আকাশের দিকে চেয়ে সারিনা বসে আল্লাহকে ডাকছেন, বিদায় নিতে এসেছি। বিদায়? হ্যাঁ, বিদায়। অসংখ্য বর্গী পল্টন, তার উপর কি? তার উপর হুসেন। মশালের আলোয় হুসেনকে দেখলাম। হুসেন? চোখ বিস্ফারিত হয়ে উঠল। চমকে উঠে দাঁড়ালো শেরিনা বেগম। সে এখান পর্যন্ত এসেছে। আমার ভাবনা শেরিনা, সব ভাবনা আমাকে দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে যাও। লড়াই করো, বিশ্বাস রাখো আমার উপর। আমার মুখের দিকে চেয়ে দেখো। দাও, আমাকে শেষ চুম্বন দাও। শেষ চুম্বন এঁকে দিয়ে হাফিজ খাঁ চলে গেলেন। শেরিনা বেগম বসে রইলেন। আকাশস্পর্শী কোলাহল, রক্তাক্ততার মতো অন্ধকারের বুকে মশালের আলো ছটা নাচছে। মুহুর্মুহু বন্দুক এবং বারুদ ফাটার শব্দ। ওদিকে রাত্রি শেষ হয়ে আসছে। হঠাৎ প্রচণ্ড শব্দ উঠল, ভাঙল ফটক। শেরিনা বিবি স্থির থাকতে পারলেন না। বাদির কোলে শিশু সন্তানকে দিয়ে একখানা তরোয়াল হাতে বেরিয়ে এসে দাঁড়ালেন সিঁড়ির মুখে। একটা সমবেত ভয়ার্থ ধ্বনি উঠল, ফৌজদার! হাফিজ খাঁ গুলির আঘাতে আহত হয়ে পড়েছেন ঘোড়া থেকে। গড়ের পল্টনেরা পালাচ্ছে। হুসেন এসে তার তরোয়ালখানা হাফেজের বুকে বিঁধে দিলে। চিৎকার করে বারিকের জন্য নিজের তরোয়ালখানা উদ্যত করে হাঁকলেন শেরিনা বিবি, পালিও না, রোখো, ওই দোজখের কুত্তাকে রোখো। কিন্তু পর মুহূর্তেই তরোয়ালখানা নামিয়ে ঘুরলেন। কি হবে? হাফেজ, তার প্রিয়তম নাই। তিনি বেঁচে কি করবেন? তিনিও মরবেন। হঠাৎ বাঁদিটার সামনে এসে কোলের শিশুকে তার হাতে দিয়ে বললে, নাও বেগম সাহেবা, তোমার ছেলে নাও। তার কোলে ছেলেকে দিয়ে পালালো ছুটে। শিশু স্পর্শে চমকে উঠলেন শেরিনা বেগম। তাই তো, এর উপায় কি হবে? একে হত্যা করে তারপর মরবেন? না, তা পারবেন না। নিজের সন্তানের বুকে, না না, তার চেয়ে গাঢ় স্নেহে বুকে চেপে ধরলেন তাকে। আমি না, এইবার বিপুল উল্লাসে, আ মেরি প্যারি বলে কে হি হি করে হেসে উঠল। কে আবার? হুসেন? কিচ্ছু ভয় নাই, আমি তোমাকে দিল্লি নিয়ে যাব, বাদশাহ হব। শের আফগানকে মেরে জাহাঙ্গীর মেহেরুন্নিসাকে নূরজাহাঁ করেছিলেন। আমি হব দুসরা জাহাঙ্গীর, তুমি হবে দুসরা নূরজাহাঁ। প্যারি, শেরিনা। বেগম হাসলেন বিচিত্র হাসি। উঠতে লাগলেন উপরে। আমি না। হুসেনও উঠতে লাগল। এসো আমিনা, এসো। কোথায়? এসো, ভয় কেন? উঠতে লাগলেন শেরিনা, উঠলেন ছাদে। এবার হুসেন নিশ্চিন্ত হয়েছে। যাবে কোথায় আর? শেরিনা বেগম
আলসের ওপর উঠলেন। বুকে তার শিশু। দেখো কোথায় যাব? আকাশের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওখানে, যেখানে হাফেজ গিয়েছে। সেখানে তোমার মতো পাপী কোনো কালে যেতে পারবে না। পারো তো এসো, এসো। আমি না, আমি না। উত্তরে জল তরঙ্গের মতো সঙ্গীতময় হাসি সেই বিভৎসতার মধ্যে ধ্বনিত হয়ে উঠল। তারপরই আর সেইনা বেগমকে দেখা গেল না। মুহূর্ত পরে নিচের প্রাসাদ সরোবরের বুকের জলে সশব্দ আলোড়ন উঠল। সন্তানকে বুকে নিয়ে মাতা পুত্রে ঝাঁপ খেয়ে নিশ্চিন্ত হয়েছেন। এই উপাখ্যান লইয়া এদেশে ইহার মধ্যে লোকে গীত রচিয়া গান করিতেছে মাধবানন্দজি। সেইনা বিবির কবরে নিত্য সন্ধ্যায় চেরাগের সারি জ্বালায়, গড়াগড়ি দিয়া প্রণাম করে। হিন্দু মুসলমান নাই, হিন্দু মেয়েরা সিঁদুর দেয়, বলে তোমার মতো যেন সতী হয়ে যেতে পারি। এখন ইলামবাজারের কথা জানাই। এই বর্গীর দলে ছিল সেই সাধু ছদ্মবেশী বর্গী মনসবদার। সে হাতেমপুর আক্রমণের সময় একদল বর্গী নিয়ে আসে ইলামবাজার। গতবার সে যখন লাঞ্ছিত হয়ে ফিরে যায় তখন অক্রূরের পরিচয় জেনে গিয়েছিল। কৃষ্ণদাসীর পরিচয়, ওপারে সন্ন্যাসীদের পরিচয়, সবই সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। অক্রূরের বাপের ধন সম্পত্তির কথাও জেনেছিল। সুতরাং সর্বাগ্রে আক্রমণ করেছিল দে সরকারের বাড়ি, খুঁজেছিল অক্রূরকে। অক্রূর মরেছে শুনে বলেছিল, তবে আন ওর বাপকে, আর আন যে যেখানে আছে তাদের কেটে ফেল, ঘরের মেঝে খুঁড়ে ফেল, তারপর জ্বালিয়ে দে ঘর। দে সরকার নিশ্চিন্ত ছিল। তার বাড়ি যেন কোনো মারাঠা আক্রমণ না করে এই মর্মে এক আদেশপত্র সে সংগ্রহ করে রেখেছিল মীর হাবিবের কাছ থেকে। কিন্তু প্রতিহিংসা পরায়ণ বর্গী সেনাপতি সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর থুথু ফেলে টুকরোগুলোর ওপর নিজের ঘোড়াটাকে চালিয়ে দিয়ে বলেছিল, কুত্তা সে কুত্তাই, সে কারো পোষাই হোক আর রাস্তারই হোক। ওরে কুত্তা, তোর বেটা কুত্তা আমাকে কামড়াতে এসেছিল, তার শোধে তোদের সব কুত্তাকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে মারব। এমনি করে, এমনি করে, এমনি করে। নিয়ে আয় রে নুন জামির, দে ওর কাটায় কাটায় ছিটিয়ে। সেখান থেকে গিয়েছিল বৈরাগী পাড়ায়। কাহা হ্যায় ও দুনো লড়কি, কাহা হ্যায়? জ্বালিয়ে দে, গোটা বস্তি জ্বালিয়ে দে, বের করে আন। নাক কান হাত পা কেটে দে। বর্গী পাড়া জ্বলে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু কোনো বৈরাগীকে পায়নি। তারা তার আগেই গিয়ে আশ্রয় নিয়েছিল সুপুরে। ডাকিনী সিদ্ধ আনন্দ সুন্দর ঠাকুরের গড়ের মধ্যে প্রেমদাস বৈরাগীর ঋণ ঠাকুর তোলেননি। বৈরাগীরা ছুটে গিয়েছিল সুপুরের দিকে, কিন্তু সেখান থেকে ফিরে আসতে হয়েছে। কেন্দুলির মহান্ত মহারাজ লিখেছেন, গোস্বামীজি, লোক বলছে 4 ফটকে একসঙ্গে বর্গীরা আক্রমণ আরম্ভ করলে আনন্দ সুন্দর তার অলৌকিক শক্তি প্রকাশ করেন। একই সময়ে বর্গীরা এক আনন্দ সুন্দরকে সাদা ঘোড়ার ওপর আরুষ্ট হয়ে 4 ফটকে উপস্থিত দেখে ভীত হয়ে ফিরে গিয়েছে। কেউ কেউ বলেছে বর্গীরা সংখ্যায় কম ছিল, 100-150। আনন্দ সুন্দর তার গড়ের মধ্যে 1000-2000 জোয়ান জমায়েত করে দুর্দান্ত সাহসের সঙ্গে বাধা দিয়েছিলেন। বন্দুক পিস্তলও তিনি সংগ্রহ করে রেখেছিলেন। সেই কারণেই বর্গীরা ফিরে যেতে বাধ্য হয়, এবং তাদের সময়ও ছিল না। যাই হোক, মাধবানন্দজি, বৈরাগী পাড়া পুড়ে ভস্ম হয়ে গেছে, কিন্তু আনন্দ সুন্দর ঠাকুর বীরও বটে, সাধকও বটে।
তার জন্য নিরীহ বৈরাগীরা রক্ষা পেয়েছে। তারপরই তারা ওপারে গিয়ে আপনার পরিত্যক্ত আশ্রম জ্বালিয়ে ধ্বংস করে পার্শ্ববর্তী গৌরাঙ্গপুর, লোহাগড়ি, গড়, গোয়ালপাড়া, কোটাল পুকুরে আগুন দেয়। কিন্তু এখানকার অধিবাসীরা তার আগেই গভীর বনের মধ্যে আশ্রয় নিয়েছিল। তাদের কারো কোনো অনিষ্ট হয় নাই। শেষে লিখেছেন, বর্গীরা এ ঘটনার পরদিনই বিহার অভিমুখে যাত্রা করিয়াছে। দেশ শ্মশান হইয়াছে। স্বয়ং নবাব আলীবর্দী খাঁর বর্গীর সঙ্গে লড়াই দিতে বাহির হইয়া ভুজা, চানা, চাউল, আটা 2 টাকা সের কিনিয়া যান বাঁচাইয়াছে। আর কেন্দুলি বাঁচিয়াছে কবিরাজ গোস্বামীর দেবানুগ্রহে। দক্ষিণ অঞ্চলে কবিরাজ গোস্বামীর গীত গোবিন্দ শ্রীমদ্ ভাগবত তুল্য পবিত্র এবং প্রিয়। বর্গীরা যাওয়া আসার পথে নাকি বারবার প্রণাম করিয়া গিয়াছে। স্থানান্তরে নিরাপদে থাকিয়া পরে ফিরিয়া আসিয়া দেখিতেছে সমস্তই অটুট আছে। একটি ইটও খসে নাই। সমস্ত গ্রামের মধ্যে একটি লোক ছাড়া লোক ছিল না। সে আপনার সে কাউয়া বৈরাগী। সে বহুকাল হইতেই কদমখণ্ডির বটগাছের ডালের ওপর বাসা বাঁধিয়াছে। গাছের শীর্ষদেশে বসিয়া মোহিনী মোহিনী বলিয়া চিৎকার করে। সে কিন্তু বর্গীর ভয়েও স্থান ত্যাগ করে নাই। সে বলে জয়দেব ঠাকুর নাকি নিজে কেন্দুলিকে রক্ষা করিয়াছেন। গাছের মাথা হইতে সিদ্ধাসনে সে তাহার দিব্য মূর্তি দেখিয়াছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।